লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। জিয়া পরিবারের ওপর কী পরিমাণে মানসিক ধকল যাচ্ছে তা কল্পনা করাও যেন কঠিন। সূত্র জানিয়েছে, ডক্টর জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা ৪৫ তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শাশুড়ি হাসপাতালে জীবন মৃত্যুর লড়াইয়ে। লন্ডনে ছেলে তারেক রহমান রাত দিন জেগে, আর মাঝখানেই জুবাইদা রহমান, যিনি গত ১২ দিন ধরে লন্ডনে বসে বিশ্বের সেরা চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, যোগাযোগ রক্ষা করছেন, রিপোর্ট পাঠিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, রিচার্ড বিল সহ বিশেষজ্ঞ ডাক্তারদের ঢাকায় পাঠিয়েছেন। আজ তিনি নিজেই বিমানে উঠেছেন। প্রায় ১০ থেকে ১২ ঘণ্টার দীর্ঘ যাত্রা। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশে পৌঁছেই তিনি সরাসরি হাসপাতালে যাবেন, শাশুড়ির হাত ধরবেন, অবস্থার খোঁজ নেবেন, আর তারপর আবার প্রস্তুতি নেবেন বেগম জিয়াকে নিয়ে লন্ডন ফেরার জন্য। একবার ভাবুন তো, লন্ডন থেকে বাংলাদেশ, আবার বাংলাদেশ থেকে লন্ডন। এই ক্লান্তিকর যাত্রা একজন নারী করছেন শুধুমাত্র শাশুড়ির জন্য, শুধু ভালোবাসা আর দায়িত্ব থেকে। এমন পুত্রবধূ থাকলে শাশুড়ির আর কি লাগে? এটা রাজনীতি নয়, এটা এক পরিবারের সংকটের সময় এক নারীর অবিশ্বাস্য ত্যাগ, ভালোবাসা এবং নিবেদনের গল্প। এর আগে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ রাত ঢাকায় পৌঁছাবে। আজ বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সকল কথা বলেছেন। তবে সন্ধ্যার পর দলটির মিডিয়া উইং জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। এ কারণে এর যাত্রা বিলম্বিত হবে। অবশ্য বিএনপির সূত্র বলছে, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানোর জন্য দ্রুত প্রস্তুত না হলে কাতার কর্তৃপক্ষ খালেদা জিয়াকে লন্ডন নিতে বিকল্প ব্যবস্থার কথাও চিন্তা করেছে। এর আগে আজ বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, জুবাইদা রহমান আজ বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি লেখেন, জুবাইদা রহমান আজই দেশের উদ্দেশ্যে রওনা হয়ে কাল সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশ নেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যেতে পারেন। তবে এর আগে যদি ফ্লাইটের ব্যবস্থা করা যায় কিংবা তার আশা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাও এয়ার অ্যাম্বুলেন্সের সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গেছে। ১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে গিয়েছেন খালেদা জিয়া, যেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। পরে ৪ মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়েছে।